সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন 60 গজ লম্বা করে তৈরি করছিলেন। আমাদের সাইজ যে এখন যে সাইজ, এই সাইজে কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন না। 60 গজ লম্বা। ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে। তো সৃষ্টির পরই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, সাল্লিমা আলা উলাইকান নাফর, হে আদম যাও, তুমি এই ফেরেশতাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও, এবং তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি। তো তিনি যে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব, আমাকে সিজদা করো, আদম আমি তোমার রব, আমার জন্য ইবাদত করো, জিকির করো, এগুলো কিছুই বলে নাই। প্রথমে কি বলছেন? সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছে প্রথমে কি বলছেন? সালাম। মিল দেখছেন রবের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়? হে আদম আগে সালাম দাও। আল্লাহ কেন সালামের কথা বললেন? কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ইবলিস সে জাহান্নামী হয়েছে, আর ওটার মূল কারণ ছিল অহংকার। মূল কারণ ছিল কি? এজন্য আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই ভুল করো না, তুমি ইবলিসের ফুটস্টেপে হাইটো না। সে অহংকার করছে, তুমি অহংকার করো না। আর যদি অহংকার কমাতে চাও আগে কি দিতে হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে নাই ফেরেশতারা তোমরা আদমকে সালাম দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে আদম তুমি ফেরেশতাদের সালাম দাও, যাতে তোমার হৃদয়ে কি না থাকে, কোনো অহংকার না থাকে।